আপনার ছাদ বাগানের গাছগুলোকে মাঝে মধ্যেই চা খাওয়ান, তারা ভালো থাকবে। কি ভাবছেন পাগল হয়ে গেছি? পাগল হইনি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে, এবং ভিডিওটি না টেনে পুরোটুক দেখার অনুরোধ রইল। খুব কাজে দিবে। তো চা তো আমাদের খুব প্রিয়, কিন্তু আমরা আমাদের গাছগুলোকে চা খাওয়াই না। হয়তো আপনারা ভাবছেন, ভাই একটু ঝেড়ে কাশুন তো, এই বারবার গাছকে চা খাওয়াতে চাচ্ছেন, আসলে এই চা খাওয়ানো দ্বারা আপনি কি বোঝাতে চাচ্ছেন? তো এই চা খাওয়ানো দ্বারা আপনাদের আমি যেটা বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা যে চা খাই, চা পাতা দিয়ে ছেঁকে নিই, সেই চা পাতাটা তো আর খাই না, শুধু রসটা আমরা বের করে নিই, দিয়ে সেই চাটা আমরা খাই। তো যে চায়ের দানাটা থেকে গেল, সেগুলো যদি আমরা জমা করে রাখি এবং পরে সেগুলো রোদ্রে ভালো মতো শুকিয়ে আমরা যদি গাছের গোড়ায় দিয়ে দিই, তাহলে কিন্তু সেইখান থেকে আমাদের গাছ অনেক বেশি পুষ্টি পাবে এবং ভালো বৃদ্ধি ঘটবে গাছের, অনেক ফুল আসবে, অনেক ফল আসবে। তাহলে পরোক্ষভাবে কি দাঁড়ালো, যে আপনার গাছও চা খেতে চাই, কিন্তু দেখেন গাছ কিন্তু আপনার খাওয়া চাটা খাচ্ছে। অর্থাৎ আপনি যে চায়ের পাতাটা ফেলেই দিতেন, সেই চায়ের পাতাটাই আপনি জাস্ট শুকিয়ে গাছের গোড়ায় দিচ্ছেন। তাহলে সেই গাছ আপনার চা খাচ্ছে এবং আপনাকে এরকম সুন্দর ফলন দিচ্ছে। তাই এখন থেকে আপনি একা একা আর চা না খেয়ে, আপনার চা খাওয়ার পর যে চায়ের অবশিষ্ট পাতাটা, যেটা আপনি ডাস্টবিনে ফেলে দিতেন, সেটা ডাস্টবিনে ফেলে না দিয়ে রোদ্রে শুকিয়ে হচ্ছে গাছের গোড়ায় দিয়ে দেন, এবং এটা গাছের জন্য অত্যন্ত উপকারী। এখন হয়তো বলবেন যে, ভাই আপনি তো আপনার ছাদ বাগানের গাছগুলোতে চা পাতা দেন, কিন্তু আপনার এতগুলো গাছের গোড়ায় চা পাতা দিতে হলে কি আপনি এত চা পাতা পান কোথায়? এত চা কি একটা পরিবারে খায় বা সম্ভব না? এটা কখনোই সম্ভব না। আপনারা যে যেখানেই থাকেন না কেন, আপনাদের প্রত্যেক পাড়ায় দুইটি, তিনটি, চারটি বা অসংখ্য চায়ের দোকান আছে, যেখানে সারাদিন চা বিক্রি হয়। তো সেই চাটা করার পরে তারা চায়ের পাতাটা ফেলে রাখে একটা বয়মে বা একটা বালতিতে, এবং বালতিটা ভর্তি হয়ে গেলে তারা কোনো ডাস্টবিনে ফেলে দিয়ে আসে। তো আপনি যদি তাদের সাথে কথা বলে সেই তাদের ব্যবহৃত চা পাতাটা সংগ্রহ করতে পারেন, এটা যেহেতু তারা ফেলেই দেয়, আপনি এটা বিনা পয়সাতেই সংগ্রহ করতে পারেন। কখনো যদি বিনা পয়সায় সংগ্রহ করতে না পারলেও অল্প কিছু তাদের টাকা দিয়ে সেই চা পাতাগুলো আপনি সংগ্রহ করতে পারেন। দিয়ে চা পাতাগুলো আপনি শুকাবেন এবং খেয়াল রাখবেন, চা পাতাটা সংগ্রহ করার সময় অবশ্যই এবং অবশ্যই, আমি 3বার বলছি অবশ্যই, যাতে সেই চা পাতার সাথে সেই দোকানদার মানে চায়ের দোকানদার দুধ বা চিনি এসব যাতে না মিশায়, বা যদি এসব মিশানো থাকে আপনি বাড়ি নিয়ে এসে চা পাতাটা ভালো মতো আবার ধুয়ে নিবেন, ছেঁকে নিবেন, তারপরে রোদ্রে শুকিয়ে নিবেন, শুকিয়ে আপনি একটা বস্তায় বন্দি করবেন। শুকালে অবশ্য তারা পরিমাণে অনেক কমে যায়। এভাবে আপনার যখন মোটামুটি একটা ভালো সংগ্রহ হয়ে যাবে, তখন ছাদ বাগানের প্রত্যেকটি গাছের গোড়া ভালো করে মাটি মানে উপর নিচ করে দিয়ে, অর্থাৎ আমরা আঁচড়ানি বলি যেটাকে লোকাল ভাষায়, সেটা দিয়ে আঁচড়িয়ে দিয়ে আপনি সেই চা পাতাটা প্রয়োগ করবেন, করে পানি দিয়ে দিবেন। এতে করে কিন্তু আপনার গাছের ভালো বৃদ্ধি হবে এবং গাছে ভালো ফুল ফল ধরবে। আমরা কিন্তু এই কাজই করি। আমি নর্মালি বাইরে বের হলে যেই দোকানে চা খাই, আমি মাঝে মধ্যেই 7-8 দিন পর পর সেখান থেকে একটি বড় পলিথিনের ব্যাগে করে তার ব্যবহৃত চা পাতাগুলো নিয়ে চলে আসি, এবং আমি এটা ভালো মতোই শিওর থাকি যে তিনি চা পাতার মধ্যে সরাসরি কোনো দুধ বা চিনি ব্যবহার করে না। সেই চা পাতাটা আমি একটি পলিথিনের ওপর রেখে ছাদে শুকিয়ে একটি বস্তা বন্দি করে রাখি, এবং 15 দিন বা 1 মাস পর পর গাছের গোড়া নিড়িয়ে দিয়ে সেইখানে আমি সেই চা পাতাটা মিশিয়ে দিই, এবং তার ফলশ্রুতিতে আপনারা দেখতেই পাচ্ছেন যে এত ছোট আনার গাছে কতগুলো ফুল আসছে। বা আমাদের পেঁপে গাছটি দেখছেন, যে পেঁপে গাছটিতেও পেঁপে ধরেছে, বা আমাদের এই দিকে 2টা আনার গাছ, অস্ট্রেলিয়ান ও GM2 জাতের আনার গাছে কত আনার, বা আমাদের ড্রাগন গাছেও কিন্তু ফুল চলে আসছে। অর্থাৎ আপনারা যদি এই গাছকে চা খাওয়ান, আমি প্রথমে আপনাদের বলছিলাম
চা সবার প্রিয়, চা যেমন আমার প্রিয় আপনার প্রিয়, তেমনি আপনার গাছের জন্যও প্রিয়। তাই আর দেরি নয়, আপনার গাছকে চা খাওয়ানোর ব্যবস্থা করুন। যদিও মানে আমি আজকের ব্যাপারটা অনেক হাসির ছলে বললাম, কিন্তু এই চা পাতাটা কিন্তু আপনার গাছের জন্য মারাত্মক দরকারি, মারাত্মক মানে মারাত্মক রকমের দরকারি। তাই আর দেরি নয়, আপনি আপনার ছাদ বাগানে গাছগুলোকে নিয়মিত বিরতিতে চা খাওয়ান, আপনার গাছগুলো ভালো থাকবে। তো ধন্যবাদ সবাইকে।